4:35। শুভ সকাল, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে দিনটা শুরু করছি। এই যে 4:30 সকাল, মেঘাচ্ছন্ন আকাশ, হালকা হাওয়া বইছে, বৃষ্টি কিন্তু নেই। আজ বেরোবো বলে 4টা থেকেই রেডি হয়েছি, চা পর্ব শেষ করে ফেলেছি, এবার বেরোবো। বাবু, আমি নিচে যাচ্ছি। 4:40, একদম আদর্শ টাইম। প্রাণ জুড়িয়ে যায়, প্রচুর অক্সিজেন, ফ্রেশ ওয়েদার একবারে। কিন্তু বৃষ্টিটি হলে যাই হোক, কোথাও দাঁড়ানো যাবে, এইদিকে দাঁড়ানোর জায়গা নেই, কোনো অসুবিধা নেই। আজ আর কাল এই দুটো দিন একটু হাঁটাহাঁটি করে শরীরটাকে একটু ফিট করে নিই। শুক্রবার দিন বেরোবো শিলিগুড়ির উদ্দেশ্যে। শিলিগুড়িতে ঢুকবো শনি রবি দুটো দিন। খুব ইচ্ছা আছে, ঈশ্বর যদি চান অবশ্যই হবে। এই যে 4:45 সকাল, আহা, একদম দারুণ টাইম। 5:05, এই ত্রিপতি মার্বেল। ও খুব ভালো লাগছে। আর একটু এগিয়ে যায়, সকাল সকাল যখন বেরিয়েছি আর একটু এগোই, দেখা যাক। কিন্তু চিরিবিরি বৃষ্টিটা শুরু হয়ে যাবে নাকি সেটাই ভাবছি। চলো, ওখানটা দাঁড়ানো যাবে। ওকে, এই প্রায় চলে এলাম টার্গেট পয়েন্ট। ওই যে টার্গেট পয়েন্ট, টার্গেট পয়েন্ট। এখান থেকেই ঘুরে এইটুকু না হয় কালকের জন্য রইল, যদি তিনি চান, মানে ঈশ্বর চান। এই যে হেলথ সেন্টার, এই হেলথ সেন্টার। আজকে হেঁটে আনন্দই পেলাম। এইটুকু থাক। দিন আবার বলে দিই যে দাদু লিমিটেশন ক্রস করবে না, অতিরিক্ত কিছু ভালো না। হ্যাঁ, লিমিট করে সমস্ত কাজ করতে হয়। যাই হোক, ওর কথাটাও একটু মান্যতা দিলাম। চলেই যাচ্ছিলাম, যেতে যেতে হঠাৎ করে দিদুনের কথা মনে পড়লো। হ্যাঁ, লিমিটেশন ক্রস করা ঠিক নয়, তাই ফিরে গেলাম। 2-4 দিন পরে যদি সম্ভব হয় আবার যাব। 5:25, এই যে জিলিপিতলার মোড় বেরোলাম। 40
5:40 অলমোস্ট চলে এসেছি। আজকে হেঁটে খুব আরাম পেলাম। 4:30 বেরোতে পারলে এর থেকে আর ভালো সময় আর হয় না। 4:45 রাহুল চলে এসেছে। আরে তুমি বেরোবে না নাকি? হ্যাঁ, জলের বোতল আনতে ভুলে গেছে। ওই নিজেরই ওইটাই ঢেলে ঘর আনতে হবে না, এখানে দুনিয়ার বোতল জল আছে। জাম ঘর জাম ওগুলো কেটে কেটে টপ বানাবে ঘরে, ঘর জাম হয়ে গেল। ফেলে দেবে, কাউকে দিয়ে দেবে। নিয়ে এসে এখানেই রাখবো। এইখানে রেখে কি হবে, এত আবার তো ফেলতে হবে। কখনো গঙ্গায় উপরে রেখে দেবো। ওহ, বোতলের অভাব নেই, তুমি ওইদিকে কারো রাখলে দিবে, নাহলে ফেলে দিও, আর আনতে হবে না। বেশ, হ্যাঁ যাও। হ্যাঁ চলে এসো তাড়াতাড়ি। 10-11টা হ্যাঁ 10টার মধ্যেই চলে এসো, আবার 11টা কেন? ঠিক আছে। অনেকক্ষণ ঘোরা হলো। হ্যাঁ আজকে অনেকক্ষণ ঘোরা হলো, খুব আনন্দ। প্রায় ঘন্টা। হ্যাঁ হ্যাঁ 1 ঘন্টা বেশি। প্রায় ঘন্টা। বাইপাস আর একটুখানি বাকি রাখলাম, মোড় পর্যন্ত চলে গেছিলাম। ঠিক আছে। বেশ, এই আজকে একদম প্রাণ খুলে হাঁটলাম, প্রায় কাছাকাছি টার্গেট পয়েন্টে। নিয়ে দিদিনের কথাটা শুনে একটু ব্যাক করে চলে এলাম। দাদু, সব কিছুর কিন্তু লিমিট রেখে করা উচিত। যাই হোক, বাবারে অন্ধকার অন্ধকার, ফার্স্ট ক্লাস। বুঝো, স্কুটিটা একটু বের করে দাও। একদম কপাল আমার ভালো, এসেই আমি হ্যাঁ আজকে চুলদারিটা কাটবই ঠিক করে রেখেছি। যাই হোক, চলে এলাম ভাই ব্যাঙ্গালোর যাওয়ার আগে কেটে গেলাম, তারপরে আর ব্যাঙ্গালোরে গিয়ে একদিন কাটলাম গাড়িটা, চুলটা হাত দিই না, চুলটা একটু দেখে শুনে যাই। হ্যাঁ ওরকম করে দিই। এই যে কাটার পরে বললো, আর কাটার আগে কেমন ছিল ভালো লাগছে। ভালো লাগছে। ঘাটটা একটু পেছনের চুলগুলো তুলে দিলাম। এতক্ষণে কাটিতেছ? হ্যাঁ হ্যাঁ, দাড়ি কাটা হয়ে গেল, চুল কাটা হয়ে গেল, এতক্ষণে হাত দিয়েছে। বলো কেমন লাগছে? ভালো লাগছে। চুলদাইটা কাটলাম। রাজেন্দ্র কুমার, আরে আমার খুব প্রিয় আর্টিস্ট ছিল রাজেন্দ্র কুমার। হ্যাঁ রাজেন্দ্র কুমারের বই হলে রাজেন্দ্র কুমার, জিতেন্দ্র, রাজেন্দ্র কুমারের বইয়ে গীত কে ছিল নায়িকাটা? রাজেন্দ্র কুমারের গীত হ্যাঁ মালা কেন এত দুজনে প্রেম করছে বলে পরে সেই রাজেন্দ্র কুমারের এইখানে সে মানে কিস করলো। রেডি করে দাও। আরে ভাইপোদের কাছ থেকে এইটুকুই তো আমাদের প্রাপ্য নাকি? ব্যাস একদম, আমার যেন কোনো অসুবিধা না হয়। ব্যাস এখন বলবি ফোনটার আগে বলছিল। হ্যাঁ ভিডিও হয়ে গেল। তাহলে দাড়িটা কাটার পরে ভালো লাগছে না? আগে ভালো লাগে। আর চুলটা পেছনটা একটু ভালো লাগে, চুলটা পেছনটা ছোটো করে দিলাম, ঝুলে ঝুলে থাকে না, এই ছোটো করে দিলাম। বেশ, না ওই মালকোটা আমার উপরে তুলে দাও, গাড়িটা ঢুকিয়ে দাও। বলো, ফোন করছো? আর কেমন লাগছে? হ্যাঁ চুল দাড়িটা কেটে এলাম,
কেন কাটলাম? পরশু দিন বেরোচ্ছি শিলিগুড়ি, হ্যাঁ, বৌমার এক্সিবিশন, যাবো না? হ্যাঁ, হ্যাঁ, ভালোভাবে যেতে হবে না? পরশু দিন যাচ্ছি শিলিগুড়ি, বৌমার এক্সিবিশন, মানে রথ দেখায় কলা বেচা। আমার ওই এক্সিবিশনে তো হাজিরা, যদি আমাদের কোনো কাজে লাগে লাগলাম, আর যদি দেখি বেকার বসে আছি তাহলে ওই একটু পাহাড়ের দিকে ঘুরে চলে আসবে, একটু ঘুরে ঘুরে চলে আসবে। এই যে কলা নিয়ে এসেছি তোমার জন্য, আর আমার জন্য একটু পেয়ারাটা সবার জন্যই আছে, কলা আছে, পেয়ারা আছে, আর ওই যে মাছ নিয়ে এলাম। প্রভু আজকে তো খাবে বুধবার, ঠিক আছে, দেখে রাখো। ওই যে টিফিনটা কি হয়ে গেছে নাকি? হ্যাঁ, ও তাহলে আমি স্নানটা করেই নিই নাকি? হুম, 9:20 হয়ে গেল, 20-25 হয়ে গেল। আর এই যে এই জামা প্যান্টটা স্পেশাল করে ধুয়ে দেবে, এইটা এক্সিবিশনে আবার পরবো, এটা তুমি ধোবে। 10টা বাজলো, স্নান কমপ্লিট, এই যে এলেন, বেশ। আজকে জামা প্যান্টগুলো আজকে পূর্ণিমা কাচবে, সাদা জামা প্যান্ট আছে সুন্দর করে, ঠিক আছে। ওই টিফিন হয়েছে? 10টা বাজে গিয়া। হ্যাঁ, ফ্রেশ লাগছে খুব। দেখি কেমন, ধরো ক্যামেরাটা, কেমন লাগছে? ভালো লাগছে। হ্যাঁ, সত্যি ভালো লাগছে। হ্যাঁ, পেছনে চুলটা দেখতে ছোট করে দিয়েছি, এখানটা, এখানে যে ঝুলপির মধ্যে ঝুলতো না, হ্যাঁ, হ্যাঁ, নেওয়ার জন্য বললাম এইগুলো ঝুলপি আর রাখিস, ও ঝুলপি, হ্যাঁ, ভালো লাগছে। ওই জন্যই ভালো লাগে। তো এটাকে ড্রেসিং করে দেওয়া আমার ওই চুল দরকার নেই, পেছনে চুলগুলো রাখে আর কিরকম সেই লাগে, ভালো লাগছে। হ্যাঁ, বেশ, তাহলে ভালো লাগছে যখন ভালো করে টিফিনটা দাও গুছিয়ে। আমার কেমন হয়েছে? মোটামুটি সে আগের মতো ফার্ম হয়ে যেত, ঠিক আছে। তাহলে কড়াটা তো তৈরি দাও, এই যে এটা কি আছে দুধ না একোয়া? হ্যাঁ, মানে আছে দুধের এই দইটা। আর এই তো ব্রেকফাস্ট না, ফলার একবারে ঘি দিয়ে, ওটসের তো, ওটসের পরোটা, আপেল, এইটা কি আপেল, আর এটা ইয়েটা নাশপাতি, আবার কলা দিয়ে দিয়েছো, সিঙ্গাপুরি কলা কিন্তু এগুলো, কাঁঠালিটা পেলাম না। আর ঘরে পাতা দইটা কেমন হয়েছে দেখি। এই হলো, আর ওই কেনা দই কি আর ভালো লাগে? ঠিক আছে, মাঝখানটায় দইগুলো ঠিক মতন হচ্ছিল না, নিয়ে আবার কালকে আরেকবার ট্রাই করো, নিয়ে ওই জন্য বন্ধ ছিল, কিনে আনছিল, এবার কালকে ট্রাই করা হয়েছে, মোটামুটি ঠিক আছে। এতে দইয়ের টেস্ট চলে এসছে। বিট লবণটা একটু দাও তো, কালকে যে বিট লবণটা কেমন। খুব ফ্রাই মারছি, সকাল থেকে শরীরটা ভালো ছিল না, তাই একটু ঢিলে মারলাম। রান্নাটা এখনো হয়নি, শুধু ভাতটা নামানো হয়েছে, এখন মাছের ঝোল হবে, লাউ হবে। বাগানে গিয়েছিলাম, সবজি বাগানে, কাকু একটা লাউ দিল, লাউয়ের তরকারি হবে। আর এটা কাকুদের বিশাল খাবার হবে, সজনে শাকের পকোড়া, সজনের শাকের পকোড়া করবো, আর গরম গরম চা, সব কাকুদেরকে খাওয়াবো। খুব ফ্রাই মেরেছি, এত ফ্রাই মারছি আজকে, মনটাও ভালো আছে আজকে। জানি না, অন্যদিন থেকে মনটা আজকে ভীষণ ভালো। দেখি, আজকে কাকু জামা প্যান্টগুলো কেচেছি, খুব ভালো করে কেচেছি। কাকু, হ্যাঁ 10 মিনিট ওয়েট। 10 মিনিট ওয়েট, তবে চা পাবো। ঠিক আছে। এই হচ্ছে সজনে পাতার পকোড়া, এখানে ভাজছি এরকম। এই পকোড়ার মধ্যে দেওয়া আছে সজনের শাকটা, সুন্দর করে বেছে নিয়ে কুচু কুচু করে কেটে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর বেসন আছে, কালো জিরে আছে, কাঁচা লঙ্কা,
আর পেঁয়াজ কুচি। সরি আপনাদেরকে দেখাতে ভুলে গেলাম কী কী দিতে হবে, সেটা ভুলে গিয়েছি, আমি বলে দিলাম মুখে। তা এটা কাকুদের জন্যে সারপ্রাইজ। কী করবো, কাকুরা তো পাটা পুজো আনছে না, আমাকেই প্ল্যান করে পকোড়াটা বানাতে হচ্ছে। কিছু দেখি, এবার চাটা বানাবো, তারপর কাকু থেকে দেবো। হঠাৎ করে গ্যাসটা শেষ হয়ে গেল, তার জন্য মিন্টু কাকু গ্যাসটা নিয়ে এলো, এবার লাগিয়ে দিচ্ছে। ওইখানে ওখানে কাঁচি ছিল, কাঁচি, ছুরিও আছে। তোমার গ্যাস খুলে গিয়েছে, গ্যাসটা নিয়ে এলাম, এবার কানেকশনটা করবি। ওই তো নাম দিই মুশকিল আসান, মুশকিল আসান করলে নাকি করে সুতোটাই যে বন্ধ হয়ে গেছে গো, সুতোটা। আরে তোমার স্পেশাল কাপড় কি জলের বোতল দাও না এখনো? না দিচ্ছি, তোমরা সেক্রেটারি করছো না? দাও দিচ্ছি 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 2 মিনিট। না যাও না, গ্যাস না দিলে সব বন্ধ হয়ে যাবে গ্যাস না লাগালে। এখনো রান্না হয়নি। এইবার এইটা ওয়ান করতেই তো খেপা ছেড়ে যাবে। সুতোটা সুতোটা নাই, না ওইটাই তো হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। কায়দা জানতে হবে। দেখ কাকু ভালো কায়দা জানে। হ্যাঁ থ্যাংক ইউ কাকু। চা আর পকোড়া, আমার এখানে চা আর পকোড়া রেডি। আর এখানে মুনমুন সুন্দরী, সরি পুজো দিচ্ছে। কি দারুণ শাঁখ বাজালি, বুঝলি ভাই, কি দারুণ শাঁখ বাজালি ভাই, সুন্দর লাগছে। লেট হয়ে গেল কাকুদেরকে চা দিতে, আমার রান্না হয়নি। কাকু চা, বিশাল কাকুর জন্য বিশাল পকোড়া। বিশাল কাকু বিশাল পকোড়া। হাত দিও না, ওটা টাকা দিয়ে দাও। আমাদের লেলুয়া বিস্কুট থাকবে, আমাদের লেলুয়া বিস্কুট থাকবে, আর বিশাল বিশাল হবে তো পুরোটা নিয়ে বিশাল ওখানে দিয়ে দাও। তুমি বিশাল দিয়ে দাও। এই যে আমাকে বলতে বান করলো, সবাইকে হাসি দিলাম, বল এমন কথা বললাম, সবাই তো হাসলো। এইভাবেই তো থাকাটা ভালো, খুশি খুশি। আমার কথা বলতে হবে, নাই তো সবাই যেন হাসি হাসে। কথা বলো, দারুণ হয়েছে। কিসে করেছিস রে? খেলি তো বুঝতে পারবেন। খেয়ে দেখো, তবু খেয়ে দেখো। দারুণ টেস্ট হয়েছে, মাকে পাই না পাই তাকে দুটো দিয়ে দিল। টেস্টটা ভালো হয়েছে। দারুণ। কিন্তু কিসে বটে বুঝতে পারছে না। কিছুই কত হয়ে গেল বলো। ঘাস পাতা না পাতা পাতা, কি পাতা দেখতে হবে। বলেছি না, বেঁচে থাকতে গেলে কি খুব বেশি কিছু প্রয়োজন হয় না। এটা কি দাম কি বুঝতে আমরা যা খাই সব গাছ থেকে আসে, উইতে তৈরি, ডাইরেক্ট খাবো। কিন্তু পূর্ণিমা হুম, আজকে কিন্তু জিনিসটা তো খুব একটা ভালো হয় না। কিন্তু ভালো হচ্ছে সেটা নয়, ভেতরটা কিন্তু তা বলছে না। উপরটা তুই পুরি দিয়েছিস, ভেতরটা যা কাঁচা কাঁচা আছে। কোনোটা আছে কোনোটা হয় নাই। হ্যাঁ, হিটটা কম দিয়ে না, তো একটু আস্তে আস্তে করতে হবে। আস্তে আস্তে করেছি। টেস্ট করছি ভালো, টেস্ট ভালো আছে। দারুণ দারুণ। মেয়ে কেউ ভাগে কমিয়ে একটা আছে কিন্তু শুনে না। নিলাম তো একটা। হ্যাঁ ঠিক আছে। দান হয়েছে।
मैं যাবো বেশি অ্যালার্ট দেখছি। ক্যামেরা চায়ের আসর হয়ে গেল, ও, হ্যাঁ। টাইম হয়ে গেল একটা। এবার তোমাদের খাবার টাইম, তোমরা খাও, আমরা দীঘা থেকে এই যে চাঙ্কু চাঙ্কু পাঙ্কু বাবারে আজকে কি রান্না করছিস রে বাবা? স্পেশাল কিছু হচ্ছে নাকি? হ্যাঁ বলছি প্রভু খাবে বলে কি স্পেশাল কিছু হচ্ছে নাকি? হ্যাঁ প্রভুর জন্য, প্রভুর জন্য স্পেশাল খাও। বেশ আর কিসের সাইকেলের চাবি সাইকেলই লাগানো আছে কিনা দেখ। চলো মেজাবু খাওয়া দাওয়া। ওরা বলি বাসক পাতা খেলে বমি হয়ে যায়, আর আমার বাসক পাতা চায়ের থেকেও বেশি ভালো। মেজাবু বাসক পাতা কি সুন্দর, এই ভাত খাওয়ার আগে খেয়ে নিলাম। আর আগে যা রান্না হয়েছে, প্রভু এসছে, মাছ দুটি, ছোট একটা আছে পেটি, ডাক্তার পেটি আছে একটা ছোট। ওই যে চাটা করে দিয়েছিলাম না আপনাকে, ওই চাটা দিয়ে অর্ধেক ঠান্ডা চলে গেছে। চায়ে করে চাটা অনেক রকম দেওয়া আছে ওই চাটাতে। কি বলে ছাড়া নাকি বলে, হুম, ওর সঙ্গে দেব মধু দিয়ে হয় একটু আরো ভালো হবে। উচ্ছেগুলো কিন্তু বেঁধেছিলাম, দারুণ উচ্ছেগুলো ভালো ছিল। লাউটা টাটকা লাউ নিয়ে এলাম তুলে, নারকেল তো হয়ে যাবে। ঝোলটা হালকা করেছে বলে দিলাম। লাউই হয়ে যাবে, লাউই তো দাঁড়াই থাকে। সেই লাউটা শেষ হয়ে গেছে, পচ্ছু, হ্যাঁ সেটা শেষ হয়ে গেছে। বড় লাউ। এটা একদম কচ্ছি, অনেক লাউ ধরেছে, আরো জালি পড়েছে প্রচুর। পুজো পুজো হয়ে যাও, বেড়ে খেয়ে নাও। হ্যাঁ আমি পরিষ্কার করে রান্না করতে। পুজো মুনমুন দিয়েছে, মুনমুন দিয়েছে পুজো। আরে বাবা রে, 6:25, 6:20। মুনমুন পূর্ণিমা আছে নাই না? ভাই আসলে বলি ভাতই করতে। হ্যাঁ আইও হলাম, তাড়াতাড়ি বলবো। যা পম্পির সঙ্গে ফোনে কথা বলতে বলতে দেরি হলো। 7:15 বাজছে, আর কি হারে বৃষ্টিটা হচ্ছে দেখো, একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি। আজকে বুঝলি রবি, আজকে আর হেঁটে বাড়ি যেতে পারবো না, টোটো করতেই হবে আমাকে। কারণ রাস্তা না, না চাটা তো খেতেই হবে, চা না খেলে হবে, চা খেতে হবে। হুম 8টা বেজে গেল, বেশ ঠিক আছে চলো। হ্যাঁ হ্যাঁ যাও। সোমবার দিলি মনে হচ্ছে কিছু, কি সোমবার দিলি? ডাল? তাহলে সবজি, কি সবজি করলি? সবজি হয়েছিল আলু, তারপরে চিচিঙ্গে, ডাল, ডাল সবজি আর ভাত, মাছ আছে। আর ওটা কো চাঙ্কুটা, পাঙ্কুটা, পাঙ্কু চলে গেছে নাকি? পাঙ্কু আলসে করে ঢুকে আছে। টিভি দেখছে দরজা লাগিয়ে, মোবাইল দেখছে মনে হচ্ছে। এটির সঙ্গে সঙ্গে আজকের ব্লগটা শেষ করছি। শুভরাত্রি, সকলেই ভালো থাকে।